ওয়েলকাম টু মাই চ্যানেল মুনমুনস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে শুরু করে দিয়েছি ব্লগটা একেবারে রান্নাঘর থেকে। তো দেখো, প্রথমেই সকালবেলা আমি উঠে পড়েছি। উঠে মোটামুটি জামা কাপড়টা চেঞ্জ করে আর বাসি ঘরদোরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে আর আমি রান্নাঘরে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো লুচি করে নিচ্ছি সকাল সকাল, কেননা আজকে একটু ঘুরতে বেরোনোর রয়েছে। তো ওই একটু পার্কে ঘুরতে যাওয়া হবে আর কি, কলকাতার মধ্যেই ঘুরতে যাব। তো দীঘাপুরি আর ভালো লাগে না। তো আমি বর্মশাইকে বললাম যে চলো বাচ্চাদের নিয়ে একটু পার্ক বা কোনো চিড়িয়াখানা কলকাতার মধ্যেই ঘুরে আসি। তো সেই জন্য একটু খাবার করে নিচ্ছি। তরকারি কাল রাতেই করে রেখেছিলাম, ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আর এখানে গরম গরম লুচিটা শুধু সকালে করে নিচ্ছি, কেননা সকালে অত কিছু করতে গেলে আমার হবে না। তো যাই হোক, এখানে টিফিন খাওয়ার জন্য কতগুলো খাবার, লুচি আর তরকারি, ফুলকপি আলুর তরকারি করে নিয়েছি। আর দেখো এখানে রেডি হয়ে গেছি। বাচ্চাদেরও সব কিছু রেডি করিয়ে গুছিয়ে টুচিয়ে নিতে নিতে প্রায় 10টার কাছাকাছি আমার বেজে গেল। তো যাই হোক, এখানে বেরিয়ে পড়েছি। আর রিহু এখানে রাস্তার মধ্যে দেখতে পেয়ে গেছিল ওর প্রিয় প্রিয় আর কি গরু, মানে গরুটা ওর কাছে খুব প্রিয়। কেন জানি না, ফোনেতেও সারাক্ষণ খুলে হাম্বা 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 গরু গরু চালায়, আর সারাক্ষণ হাম্বা দেখলে খুব খুশি। আর বড় ছেলের ছোটবেলায় ছিল ট্রেন গাড়ি। এদের একটা একটা করে সব দুর্বলতা, মানে ছোটবেলায় আমার বড় ছেলে শুধু ট্রেন গাড়ি আর ছোট ছেলে শুধু গরু। যাই হোক, দেখো কথা বলতে বলতে এইখানে বাসে করে ট্রাভেল করে আমি চলে এসেছি। আর পার্কে ঢুকেই বর্মশাইয়ের পেয়ে গিয়েছিল খিদে, কেননা সকালে কিচ্ছু খাওয়া হয়নি, শুধুমাত্র 1 কাপ চা খেয়েই আমরা বেরিয়ে পড়েছি। তাই মোটামুটি একটা শান্তশিষ্ট ভালো জায়গা দেখে ওখানেই আমরা বসে পড়েছিলাম সবাই মিলে। আমরা গিয়েছিলাম, আরও 3-4 জন গিয়েছিল আমাদের সঙ্গে। সবাই মিলেই মিলেমিশে এখানে ব্রেকফাস্ট করে নেওয়া হচ্ছে। তো ওরাও খাবার নিয়ে এসেছিল, ঘুগনি আর লুচি। তো সবাই মিলেমিশে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা চলে এসেছি পার্কের একদম ভিতরে। তো বেশ ভালো লাগছে, অনেকদিন পরই একটু বাইরে বের হলাম, কেননা সবসময় বেরোনো হয় না। বাড়িতে ওই একঘেয়েভাবে কাজ করতে করতে, সংসারের কাজ, বাচ্চাদের কাজ, সমস্ত কিছু করতে করতে না বড্ড একঘেয়ে লাগে, জানো তো। তো মাঝে মাঝে বেরোতে ইচ্ছা করে। তো বর্মশাই বেশি বলে আর কি যে চলো বের হও। আমি বেরোতে চাই না, আমি একটু ঘর গোজা টাইপের, কেন জানি না, সবার থেকে ব্যতিক্রম। আমি একটু ঘর বেশি পছন্দ করি, একটু ঘর গোজাই বলতে পারো তোমরা। তো ঘুরতেও ভালোবাসি, খুব একটা বেশি না। তো এই যে অনেক দিন পর বেরিয়ে পড়েছি। আর আমার এরকম একদিনের ট্রিটই ভালো লাগে। সারাদিন ঘুরলাম ফিরলাম, আনন্দ করলাম, তারপর আবার ঘরে এসে ঢুকে গেলাম, ঠিক আছে। ওই সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস বড় ট্যুর, এগুলো আমার কাছে একটু কষ্টকর মনে হয়, কিন্তু যাই মাঝে মাঝে। ওই দীঘা পুরী, তার বাইরে বেশি খুব একটা কোথাও ঘোরা হয়নি। তো আবারও পুরী যাওয়ার কথা হচ্ছে, দেখি কি হয় জানি না। তো এখন আপাতত যেহেতু ছেলের স্কুল ছুটি, এখন এরকম একটু সামনাসামনি ঘুরবো। এরপর একটু চিড়িয়াখানায় যাওয়ার ইচ্ছা আছে, বাচ্চারা একটু আনন্দ পাবে। চিড়িয়াখানাতে অনেক বাঘ, সিংহ, অনেক কিছু দেখতে পাবে, তো ভালো লাগবে রিহুর। তো এরকমই কলকাতায় টুকটাক কিছু কিছু জায়গা ঘুরবো। আর এই পার্কটা অনেকটাই বড়, যেহেতু পায়ে হেঁটে ঘুরতে অনেকটাই কষ্ট লাগবে। আর আমরা এখানে সাইকেল ভাড়া নিয়েছিলাম। তো 2 সিটের সাইকেল ছিল, আর আমাদের 3 সিটের সাইকেল নিতে হয়েছিল, কেননা এই যে রিহু দুষ্টুটা, একে বসাতে হবে। তো অনেক দিন পর সাইকেল চালাচ্ছি, কি অদ্ভুত লাগছিল কি বলবো। আর এইখানে দেখো রিয়মও চড়ছে সাইকেল, একটা ছোট দিদি গিয়েছিল ওর সঙ্গে। তো ওর সঙ্গে বেশ ভালোই মজা করছিল, অনেকটাই সাইকেল চেপেছে। আর অনেক দিন পর সাইকেলে প্যাডেল করছি, আমার তো পা ভীষণ ব্যথা করছিল, কিন্তু ভালোও লাগছিল। আর বর্মশাই যেহেতু সাইকেলটাকে মেনটেন করছিল, খুব একটা কষ্ট হয়নি, পিছনে বসে শুধু প্যাডেলই করে গিয়েছি। তো এইভাবে পার্কটা অনেকটাই ঘুরলাম। পার্কটা সত্যি অনেকটা বড়, পায়ে হেঁটে ঘুরতে গেলে হয়তো খুবই কষ্ট হতো, কিন্তু পায়ে হেঁটে ঘুরতে হয়নি। তো যাই হোক, দেখো এইখানে অনেক কিছু দেখার আছে, আর অনেকটাই ভিড় ছিল, মোটামুটি ভিড় ছিল। আর এখন শীতের সিজন, তো এখন একটু ভিড় হবে। তোমরা অনেকেই হয়তো ইকো পার্ক ঘুরে নিয়েছো, তো আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, যাওয়া হয়নি। তো তোমরা যারা যারা আসোনি, আসতে পারো, বেশ ভালো লাগবে বাচ্চাদের নিয়ে। তবে দোলনা বিশেষ একটা দেখতে পেলাম না যে বাচ্চারা একটু দোলনা চড়বে। নিকো পার্কে যেরকম দোলনার ব্যবস্থা রয়েছে, এখানে কিন্তু দোলনা সেরকম নেই বিশেষভাবে। আর আমাদের এখানে খুব খারাপ একটা ব্যাপার হয়েছিল।
তো এইখানে যে তাজমহল রয়েছে বা পিরামিড রয়েছে, এগুলো ছেলের ভিতরে ঢুকে দেখার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু ওই যে আমরা 1 ঘন্টার জন্য সাইকেল ভাড়া নিয়েছিলাম, আর এইখানে তো অনেক ভিড় ছিল, এইখানে টিকিট কেটে এর ভিতরে ঢুকতে হচ্ছিল। এই তাজমহল বা পিরামিড এইগুলো টিকিট কেটে দেখতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। তো সাইকেল যেহেতু 1 ঘন্টার জন্য ভাড়া নেওয়া হয়েছে, সাইকেল যদি আমরা ওখানে রেখে দিয়ে আর এইগুলো ঢুকতে যাই তাহলে পুরোটাই সময় নষ্ট হয়ে যাবে। তো এই সাইকেলের চক্করে আমাদের আর এইগুলো ভিতরে ঢুকে সুন্দরভাবে দেখা হলো না। তারপরে আমরা যাদের সাথে এসেছিলাম তাদের সাথে একটু ছবি তুলে নিয়েছিলাম। এই যে আমরা 3-4 জন মিলে ছবি তুলে নিচ্ছিলাম। আর এইখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইকেলটাকে থামিয়ে একটু একটু করে চারিদিকটা ঘুরে নিচ্ছিলাম, দেখে নিচ্ছিলাম। আর বেশ ভালোই রোদ্দুর ছিল। এই রোদ্দুরের মধ্যে না মানে শীত বলে মনে হচ্ছিল না, গরমকাল মনে হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল এই রোদ্দুরের মধ্যে ঘুরতে ঘুরতে। তো যাই হোক, এখানে ঘুরতে ঘুরতে আমরা অনেকটাই দূরে চলে এসেছি। কোথায় চলে এসেছি নিজেও জানি না, রাস্তা হারিয়ে ফেলবার মতন অবস্থা। আর এখানে একটা খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছিলাম। এখানে একটা ছোট্ট ঝর্ণা মতো ছিল, আর এখানে বোটিংয়ের ব্যবস্থাও ছিল। ওই যে এখানে বোটিং করার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে সাইকেল ভাড়া নেওয়া হয়েছে তাই বোটিং করতে পারলাম না। এইখানে ঝিলটা একটু ছোট ছিল, বাচ্চাদের হয়তো উঠতে দিত, কিন্তু আমরা পরে বোটিং করেছিলাম, তো সেখানে আর বাচ্চাদের অ্যালাউ ছিল না ওই বড় ঝিলটার মধ্যে। তারপরে এখানে এই যে টয় ট্রেন, তারপরে এইখানে মাস্কের একটা পার্ক মতো করা ছিল, মুখোশ টুখোশ দেওয়া ছিল। তো চারিদিকটা সব মিলিয়ে গুছিয়ে ভীষণ সুন্দর, ভালোই লাগছিল। তো এই শীতকালেই ভালো এইসব পার্ক টার্কগুলো, গরমকালে তো একেবারেই ভালো লাগবে না, মাথার চাঁদি খুলে হাতে চলে আসবে, রোদের যা তেজ। তো এইখানে এই শীতকাল বলেই বেশ ভালো লাগছিল সাইকেলে প্যাডেল করে করে ঘুরতে। তারপরে এখানে অনেক রকমের স্ট্যাচু ছিল, অনেক রকমের জন্তু জানোয়ার ছিল, সবটা আর ভিডিওর মধ্যে আমার নেওয়া সম্ভব হয়নি। তো রিহু দেখছিল, ভীষণ আনন্দ করছিল, বাচ্চাদেরই আনন্দ, আমাদের আর কি। তো তারপর অনেকক্ষণ ধরে রোদে ঘোরার পর এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম। এখানে নকল বৃষ্টির ব্যবস্থা হয়েছিল, আর আমাদের সাইকেলের পড়ে গিয়েছিল চেন। তারপরে অনেক কষ্টে আমরা সাইকেলের চেনটাকে তুললাম, সাইকেলের চেনটাকে তুলে নিয়ে এবার আমরা একটুখানি বৃষ্টির মধ্যে ভিজে নিচ্ছিলাম। বেশ ভালো লাগছিল, কেননা রোদের মধ্যে অনেকক্ষণ ধরে সাইকেলে প্যাডেল করবার পর না গরমকালের মতো ফিল হচ্ছিল। আর পরে গিয়েছিলাম এই উলেন্সের এই কুর্তিটা, তো ভীষণ গরম হচ্ছিল, একটুখানি বৃষ্টির মধ্যে ভিজছিলাম। আর এখানে দেখো রিয়মও একটু ভিজে আনন্দ করছে। তো আমি বকছিলাম যে ঠান্ডা লেগে যাবে, কি জল না জল ওর মধ্যে রয়েছে। তো এইখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করবার পর আবার আমরা সাইকেল নিয়ে বেরিয়ে গিয়েছিলাম, সাইকেল নিয়ে শুধু টং টং করে ঘুরছিলাম। তারপরে এখানে সাইকেল রেখে এখানে একটুখানি ছবি তুলে নিচ্ছিলাম। এখানে অনেক রকমের স্ট্যাচু ছিল, আর রিহু হাঁ করে তাকিয়ে দেখছিল আর বোঝার চেষ্টা করছিল এগুলো আদৌ স্ট্যাচু না এগুলো সত্যি সত্যি। তারপর আমরা মা ছেলে এখানে খুব ক্লান্ত হয়ে এখানে বসে পড়েছিলাম। তো অনেকক্ষণ বসেছিলাম, আর যেহেতু অনেকক্ষণ সাইকেল চালানো হয়েছে তারপরে খিদে পেয়ে গিয়েছিল আমাদের। এবার কিছু খাবার জন্য আমরা খাবারের দোকান খুঁজছিলাম, তাও অনেকটা ঘুরতে হয়েছে, মানে এত বড় পার্ক যে চারিদিক ঘুরে ঘুরে আমাদের খুঁজতে হচ্ছে। তো সাইকেল রাখার পর ভীষণ কষ্ট হচ্ছিল, হাঁটাহাঁটি করতে হচ্ছিল। আর আমরা এখানে ব্যাগ বস্তা জ্যাকেট সমস্ত কিছু ফেলে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তো অনেকক্ষণই এখানে বসেছিলাম, একটু শান্ত হয়ে ভালো লাগছিল। আর চারিদিকটা দেখছিলাম, অনেক মানুষ আসছে, অনেক মানুষ যাচ্ছে, সব মানুষই একটু আনন্দ করতে ব্যস্ত। মাঝে মাঝে ছুটি পেতে বেশ ভালো লাগে সবারই। তো যাই হোক, এইখানে আমরা স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম এই ক্রিসপি চিকেন। তো এখানে একটুখানি যে হালকা কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে যাব। আর বেরিয়ে যাব না, মানে এখন একটু বোটিং করব। আর ভীষণ খারাপ লাগছিল, মানে আমার বড় ছেলে বিশেষত ওর বোটিং করার ভীষণ ইচ্ছা ছিল, তো ও বোটিং করতে পারলো না, কেননা 15 বছরের নিচে অ্যালাউ নেই বোটিং করার জন্য। আর তারপরে এখানে দুপুরটা শেষ হয়ে এসেছে, আর সূর্য প্রায় ডুবু ডুবু অবস্থা। আর এই মুহূর্তটা বেশ ভালো লাগছিল, সূর্য অস্ত যাচ্ছে, আর এই সময়টাই বোটিং করতে ভালো লাগবে। তো এবারে আমরা চলে গিয়েছিলাম বোটিং করতে, আর যেহেতু ফোন নিয়ে যেতে পারিনি তাই ওখানে ভিডিওটা আর করা হয়নি। তারপরে বোটিং করে এসে আমরা ফিরে এসেছিলাম, আর ওর বাবা রিয়মকে নিয়ে একটু বসেছিল, কেননা ওদের কিন্তু নিয়ে যাওয়া যাবে না, তাই ওর বাবাও যেতে পারলো না।
আর আমারও যেতে ইচ্ছা করছিল না, জানো তো, ছেলেরা না গেলে কি ভালো লাগে। আর যেহেতু ওরা বোর্ড একটা পুরো ভাড়া নিয়েছে, একটা সিট বেকার যাবে, তাই আমাকে জোর করে পাঠিয়ে দিল বর্মশাই যে যাও তুমি চেপে এসো। তো যাই হোক, ফোন নিয়ে যেতে পারিনি বলে ভিডিও করা হয়নি। আর এখানে রাতের সিনটা কিন্তু আরও সুন্দর ছিল। রাতে এরকম চারিদিকটা লাইটে লাইটে ভরে গিয়েছিল, আর মনোরম দৃশ্য, চারিদিকটা সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিল। মানে দুপুরের থেকেও দিনের থেকেও রাতের দিকটা ভীষণ সুন্দর লাগছিল। চারিদিকে একেবারে লাইটিং, যেন মনে হচ্ছিল কোনো উৎসব। তো উৎসবের মতোই ভালো লাগছিল, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি, কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে, নাহলে আমাদের অনেকটাই রাত হয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা বেরিয়ে গিয়েছিলাম। তারপরে বাইরে বেরিয়ে এই যে মেলা বসেছে চারিদিক, এই যে খেলনা, আর রিহু দুষ্টুটা কিছু না বলেই খেলনা তুলে তুলে নিয়ে চলে আসছে। ওকে নিয়ে আর বেশিক্ষণ ওখানে দাঁড়ালাম না। তারপরে দেখো আমরা এইখানে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। সারাদিন সেভাবে ভাত খাওয়া হয়নি, তাই রাতের বেলা চলে এসেছি, একেবারে ডিনার করে বাড়ি ফিরবো। আর এইখানে চলে এসেছি, এটা তো তোমরা সবাই চেনো হয়তো, ভূতের রাজা দিল বর, এই হোটেলটাতে। তো অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছা ছিল, তো শখ আজকে পূরণ হলো। কিন্তু এখানে দুপুরের থালিটা খাওয়ার বেশি ইচ্ছা ছিল, কেননা দুপুরে এখানে খুব ভালো ভালো মেনু পাওয়া যায়, দেখছিলাম ফোনেতে, তো খুবই ইচ্ছা ছিল। আর রাতের বেলা যেহেতু গিয়েছি, তো দুপুরের আইটেমগুলো কিছু ট্রাই করা হয়নি। ওই রাতের যা আছে আর কি, সেই ধরনেরই খাবার খাওয়া হয়েছিল, ফ্রায়েড রাইস, মাংস, এইসবই। তো দুপুরের খাবার হয়তো চাইলে পাওয়া যেত, কিন্তু আমরা আর ওগুলো ট্রাই করিনি। তারপর আমরা এখানে ঢুকেছিলাম, দেখো একেবারে ফাঁকা, একদম কেউ নেই। কিন্তু আমরা যাওয়ার কিছুক্ষণ পর অনেক লোক চলে এসেছিল। তো তারপর এখানে চারিদিকটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এখানে সব পিতলের গ্লাসে করে সার্ভ করছিল। আর রিহু এখানে দুষ্টুটা ঘুমিয়ে পড়েছিল, সারাদিন অনেক ক্লান্ত হয়েছিল, তো তাই ও এখানে ঘুমিয়ে গেছে। তো যাই হোক, অনেকটা স্পেস ছিল, ওকে ওখানে আমরা শুইয়ে দিয়েছিলাম। শুইয়ে দেওয়ার পর এই যে এইখানে চলে এসেছি, আর একটুখানি ক্যামেরা করে নিচ্ছিলাম। চারিদিকটা খুব ভালো সুন্দর সাজানো ছিল। আর তারপরে এখানে আমরা মেনু দেখছিলাম, আর এখানের মেনু কার্ডটাও অদ্ভুত, মেনু কার্ডটাও একটা ভূতে ধরেছিল, জানো তো। আর তারপরে এখানে আমরা অনেকক্ষণ ধরে মেনু কার্ড দেখছিলাম, আর মেনু কার্ডের মধ্যে সব অদ্ভুত অদ্ভুত আইটেম ছিল। তোমাদেরকে কি বলবো, একটা অদ্ভুত আইটেম ছিল ভূতের পোড়া কালো মাংস, এরকম একটা কিছু আইটেম ছিল। তো যাই হোক, আমরা আর ওইটা অর্ডার দিলাম না, ভূতের মাংস কেমন খেতে হবে কে জানে। তো আমরা প্রথমে স্ন্যাক্স অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো স্ন্যাক্সটা ভীষণ ভালো ছিল, ভেটকি মাছের ফিশ ফ্রাই। ওটা একটা খেয়ে মনে হচ্ছিল 10টা খেয়ে বাড়ি ফিরে আসি, কিন্তু কি করব, একটা করেই জুটেছিল, একটা করেই সবাই খেয়েছিলাম। তো তারপরে এখানে মেন কোর্সে চলে এলাম। সারাদিন যেহেতু ভাত খাওয়া হয়নি, ভাতটা দেখে ভীষণ লোভ লাগছিল। আর ভাতের মধ্যে ওই আমরা পোলাও আর মাংস কষা অর্ডার দিয়েছিলাম, তো ওটাই শান্তিভাবে খেয়েছি। আর এখানে বরমশাই পোলাও খায় না, ভেতো বাঙালি, তো একটু ফ্রাইড রাইস অর্ডার দিয়ে দিয়েছিল, মানে ওই পনির পোলাও টাইপের। অনেক পনির ছিল, রান্নাগুলো ভীষণ টেস্টি ছিল, খুব ভালো ছিল। তো যাই হোক, ওখানে পেট ভরে শান্তিপূর্ণভাবে খেলাম। এত খেয়েছিলাম সত্যি উঠতে পারছিলাম না। তো যাই হোক, অনেকটা খাওয়া দাওয়া করে কষ্টে শেষ্টে আমরা বাড়ি ফিরেছি। আর রিহু যেহেতু ঘুমাচ্ছিল, ওকে কিছু খাওয়াতে পারলাম না, কিন্তু সারাদিন ও ভাত খায়নি, ওকে একটু খাওয়ালে ভালো হতো। তো তারপর দেখলাম নিজেই উঠে গেল, উঠে যাওয়ার পর ওকে একটু সাদা পনির পোলাও খাইয়ে দিচ্ছিলাম। আর ওর তো সবসময়ের বায়না, সারাক্ষণ একা খাবো, বাড়িতেও সেই বায়না করে। দেখো দুষ্টুটা চামচে করে তুলে একা একা খাচ্ছে আর ছড়াচ্ছে। তো যাই হোক, এইখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে এবার আমরা বাড়ি ফিরবো। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় রাত 10টা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার বাড়ি ফিরবো। আর রিহু দুষ্টুটা ঘুম ঘুম চোখে কান্না করছিল, তার মধ্যেই কষ্টে শেষ্টে একটু খাইয়ে দিলাম। তো যাই হোক, অনেকক্ষণ ভিডিওটা আমার সঙ্গে দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা প্লিজ একটু পাশে থাকবে। আর এইভাবে মাঝে মাঝে ঘুরতে বেরোলে মনটাও একটু ভালো হয়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।